হ্যালো বন্ধুরা, বাড়ি রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো দুধের কেক বা মিল্ক কেক, একদম দোকানের মতো সুস্বাদু, নরম, তুলতুলে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি যাতে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। এখানে আমি প্রথমে 1 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটিকে ভালো করে জাল দিয়ে নিতে হবে। এখানে আপনারা যে যেমন পরিমাণে বানাতে চান সেই পরিমাণে 1 লিটার 2 লিটার আপনারা সেই হিসাবে আপনারা দুধ নিতে পারেন। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি প্রথমে ভালো করে জাল দিয়ে নেব। এইভাবে হাই ফ্লেমে জাল দিতে হবে ভালো করে। এইভাবে নাড়তেই হবে, এইভাবে নেড়ে যেতে হবে একভাবে, না হলে দুধটি কি হবে, উপরে সর পড়ে গেলে ভালো হবে না। এইভাবে নাড়তে হবে। দুধটি ফোটা পর্যন্ত এইভাবে একভাবে নেড়ে যেতে হবে। দেখুন এইভাবে দেখুন আস্তে আস্তে কতটা কমে এসছে জাল দিতে দিতে। এভাবে অনেকটা ঘন করতে হবে। দেখুন আরও অনেকটা কমে গেছে জাল দিয়ে দিয়ে। এইভাবে জাল দিতে হবে যতক্ষণ না দুধ একদম পুরো ঘন প্রসেসে না আসছে, ততক্ষণ আপনাদেরকে এইভাবে জাল দিয়ে নিতে হবে। দেখুন আমি এইভাবে জাল দিয়ে নিচ্ছি, আস্তে আস্তে ঘন হয়ে আসছে। একভাবে জাল দিয়ে নিতে হবে এইভাবে। দেখুন কতটি ঘন হয়ে এসছে। আরও এটিকে ঘন করতে হবে। এবারে দেখো এর মধ্যে দিয়ে দেব আমি লেবুর রস। অল্প জল দিয়ে একটি লেবুর রস নিয়েছি, বার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি অল্প অল্প করে লেবুর রসটি দেবো। আর এক হাত দিয়ে আমি এই দুধটিকে এইভাবে জাল দিতে থাকবো, না হলে কি হবে, ছানার মতো কেটে গেলে কেকটি ভালো হবে না। এভাবে এক হাত দিয়ে নাড়তে হবে আর এক হাত দিয়ে এইভাবে রসটি দিতে হবে, লেবুর রসটি অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে নাড়তে হবে। এইভাবে দেখুন, এই দেখুন অল্প করে দিতে হবে, অল্প করে নাড়তে হবে। হাই ফ্লেমে করতে হবে, এটিকে হাই ফ্লেমে জাল দিতে হবে। এভাবে একটু ছিটকাবে কিন্তু অসুবিধা নেই, নিচই আপনারা নাড়তেই থাকবেন, না হলে নিচই ধরে যেতে পারে। এইভাবে নাড়তে থাকবেন একভাবে, হাত থামবেন না, একভাবে নেড়ে যেতে হবে। দেখুন কতটা ঘন হয়ে আসছে আস্তে আস্তে দুধটি। এভাবে ছানার মতো, ছানা ঠিক না, এটি একদম পুরো দানা দানা হয়ে এসছে। এইভাবে দানা দানা করে কেটে নিতে হবে। দেখুন কতটি ঘন হয়ে এসছে। জলটি পুরোপুরি একদম শুকিয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে চিনি অ্যাড করব। এভাবে চিনি অ্যাড করে এইভাবে নাড়তে হবে চিনি গলা পর্যন্ত। আর একদম পুরোপুরি গলে যাওয়ার পর আবারও একটু চিনি দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে হবে 10 মিনিট এইভাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছিল। এবারে এর মধ্যে দিয়ে দেবেন 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে একদম নাড়তে হবে ভালো করে। ঘিটি পুরোপুরি গলে গেলে আবারও 1 চামচ ঘি দেব। এখানে অল্প আমি এলাচের গুঁড়ো দিলাম, সামান্য 1 চিমটির মতো। দেখুন এখানে আরও 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম।
ঘিটা একটু বেশি দিয়ে দিতে হবে, কারণ ঘিয়ের মধ্যে মিল্ক একটা ভালো সেট হয়। এই ঘিটাই হচ্ছে মেন। এই ঘিটা দিয়ে ভালো করে এভাবে নাড়তে হবে। আরও ঘি লাগবে। দেখুন আস্তে আস্তে কালারটি চেঞ্জ হয়ে এসছে, কত সুন্দর কালার হয়ে এসছে। এভাবে এবারে এটিকে আমি নামিয়ে একটি পাত্রের মধ্যে আমি ঢালবো। ঘি দিতে হবে বেশি বেশি করে। দেখুন আমি আবারও ঘি দিয়ে দিয়েছি, 1 চামচের মতো ঘি দিয়ে আমি ভালো করে এটিকে আরও নেড়ে নিচ্ছি। দেখুন এবারে নামিয়ে আমি এই গ্লাসের মধ্যে একটু বাটার মাখিয়ে নিয়েছি, বা ঘি মাখিয়েও নিতে পারেন। নিয়ে আমি এর মধ্যে অল্প অল্প করে ঢেলে, দেখুন এইভাবে ঢালতে হবে, গরম গরমই ঢালতে হবে একদম। ঢেলে এইভাবে সেট করে আমি এর মধ্যে একটি বাটি বা আপনাদের টিফিন থাকলে টিফিনের মধ্যে দিতে পারেন। এইভাবে দিয়ে আমি একটি তলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে জড়িয়ে দেব। এইভাবে মোটা করে জড়িয়ে দিয়ে আমি গরম জায়গায় রেখে দেব। এটাকে 6-7 ঘন্টার মতো রেখে দেব। আমি সারা রাত রেখে দিয়েছিলাম। আমি সকালের মধ্যে আমি এটাকে দেখুন কাট করছি, কতটা নরম হয়ে এসছে, একদম দোকানের মতো টেস্ট। একবার বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে ফেলুন ঝটপট। আর ভিতরে কত সুন্দর কালার এসছে দেখুন, এই দেখুন, আর কতটা নরম, কত সুন্দর, একদম পুরো দোকানের মতো টেস্ট হয়েছে। ঝটপট আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে। আর আমি উপরে কিছুটা বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। দিয়ে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ঝটপট আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, বানিয়ে আর আমাকে কমেন্টে জানান।